গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরা ভালো আছি। আজকে রোদ নেই বেশি একটা, কিন্তু জুইসোনার জামা কাপড়গুলো ধুইতে লাগে, অনেকটাই নোংরা হয়ে যাচ্ছে। ধুবো ধুবো করে আর কালকে থেকে ধোয়া হচ্ছে না। এদিকে দেখো আমার সোনামাটা একা একা ভাত খাচ্ছে আজকে আর বাচ্চার জন্য ডালিয়া বানানো হয়নি, তাই ও ডালিয়া না খেয়ে যে ভাত খাচ্ছে। তার মধ্যে আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, তাই ওকে বললাম যে আজকে একা হাতেই ভাত খা। আর ভাত রান্না করেছে ওর ঠাম্মি, তো ওখান থেকে একটু ভাত আর ঘি দিয়ে মেখে দিলাম। ও একা হাতে খাচ্ছে, কতটুকু খাবে খাবে, তারপরে দুপুরবেলা আমি রান্না করে খাওয়া দেবো। সেদিন যখন বালুগুলো নিয়ে আসলো তখন কিন্তু সব বালুগুলো খুব ভেজা ছিল, আর আজকে দেখো উপরের বালুগুলো শুকিয়ে গিয়েছে, কিন্তু ভিতরেরগুলো কিন্তু এখনও ভেজা আছে। আজকে আমাদের উঠোন থেকে আকাশটা দেখতে এতটাই সুন্দর লাগছে যে তোমাদের সাথেও শেয়ার করলাম। বাড়ির চারিদিকেই শুধু গাছ আর গাছ, এই জন্য বাড়ির ভিতরে একটু রোদটা কম পড়ে ঠান্ডার দিনে, তবে গরমের দিনে বেশ আরাম। পেঁপে হচ্ছে জুইয়ের প্রিয় সবজি, আর কালকের পেঁপে এগুলো কালকে রেখেছিল, কিন্তু কালকে রান্না করিনি। আজকে এই যে ভাবছি সোয়াবিন দিয়ে রান্না করব। পেঁপের চারিদিকে দেখো কি পরিমাণে আটা ভরে আছে। তোমরা তো জানোই পেঁপের মধ্যে প্রচুর পরিমাণে আটা থাকে। তো আগে ঘরটা গুছিয়ে নিই, তারপরে বাকি কাজকর্ম করব। আজকে আবার হালকা হালকা রোদ আছে ঠিকই, কিন্তু আকাশটা অনেকটা ড্যাম, মনে হচ্ছে যে বেশিক্ষণ রোদ থাকবে না, খুব তাড়াতাড়ি চলে যাবে। যেদিন আকাশটা এরকম থাকে সেদিন অনেকটা ঠান্ডা ঠান্ডা লাগে। প্রত্যেক দিন জুইসোনাকে স্নান করিয়ে দিই গরম জল করে। আজকে ভাবছি যে স্নান করিয়ে দেবো না, হাত মুখ ধুয়ে দেবো, কারণ ওই যে বেশি একটা রোদ নেই, তার মধ্যে হালকা হালকা সর্দি আছে। আমার মনে হয় এই ডাক্তারের ঔষধটা ওকে খুব শ্যুট করেছে। যেমন আগে ঔষধ নিয়ে এসে খাওয়াইতাম, কিন্তু তারপরেও একটু সর্দি লাগলেই শুরু হয়ে যায় কাশি আর শ্বাসকষ্ট। কিন্তু এবার কিন্তু সর্দি কিন্তু আসে হালকা হালকা, কিন্তু সেরকম কাশি হয়নি। যাই হোক, এই ওষুধ দিয়ে মানে একদম ঠিক সুস্থ হয়ে গেলেই তো হয়। সুস্থ বলতে যদি আর আগের মতো না হয় কখনো ঠান্ডা আসলেও। তো এক এক করে এই চাদর টাদরগুলো ভাঁজ করে নিচ্ছি। তারপরে এদিকে বিছানা গোছাতে গোছাতে জুইসোনা অনেকটা নাচ করছিল। তো জুইয়ের পাপা বললো চলো তো কয়েকটা রিলস বানাই শোনা। আর সর্ষে ক্ষেতের ওখানে খুব সুন্দর সর্ষে ফুল ফুটেছে। তো এসে বলতেছে মা আমাকে একটু সাজুগুজু করিয়ে দাও আর একটু শাড়ি পরিয়ে দাও, কারণ ও শাড়ি পরতে খুব ভালোবাসে। তো শাড়ি পরিয়ে দিয়ে আর শু পরিয়ে দিয়ে ওকে কয়েকটা মানে 2-3টার মতো রিলস বানালো সর্ষে ক্ষেতের ওইদিকে। আর তারপরে বাড়িতে এসে এই যে শাড়িটা খুলে দিলাম, আর এখন জুতাগুলো খুলে একটু হাত মুখটা পরিষ্কার করে দেবো। আর এটা ছিল জুইসোনার আগের বছরের সরস্বতী পূজার শাড়ি। সরস্বতী পূজার দিন এই শাড়িটা পরে গিয়েছিল ঘুরতে। তবে এবছর শাড়ি পরিয়ে দেওয়ার ইচ্ছে নেই, যদি যায় তাহলে হয়তো ড্রেস পরে যাবে বা শাড়িও পরে যেতে পারে, কোনো ঠিক নেই। বাচ্চা মানুষ, যদিও বাহানা করে যে শাড়ি পরবে তাহলে ওকে শাড়িই পরিয়ে দেবো। অর্ধেকটুকু বিছানা গুছিয়ে রেখে গিয়েছিলাম ওকে পরিষ্কার করে দিতে। তো পরিষ্কার করে দিয়ে আসার পর এই যে বাকি অর্ধেকটুকু গুছিয়ে নিচ্ছি। আসলে বিছানাটা গোছাতে অনেকটা সময় লেগে যায় এই ব্ল্যাঙ্কেটগুলোর জন্য আর বেড কভারগুলোর জন্য। বন্ধুরা এই যে সবে বাসনপত্র মাজা ধোয়া করে আসলাম, এখন এখান থেকে গিয়ে স্নানটা করব। স্নান করে তারপর রান্না করব। পেঁপে আছে, তো আজকেও পেঁপে বানাবো। পেঁপে আর সোয়াবিন নিয়ে এসেছে, সোয়াবিন একসাথে বানাবো। আমাদের বাড়ির যে পুকুর আছে সেই পুকুরের মধ্যে জাল বসিয়ে রেখে দিয়েছিল, একটু পরে তুলতেই কতগুলো ল্যাটা মাছ। এই দেখো ঘরের সাইডগুলো খোঁড়া হয়েছে, আর ও এদিকে মাছ কাটছে। জুই কোথায়? খেলতেছে খেলে লেটা মাছ। মাছের একদম কাটা ছাটা সব দিয়েছে। ওর নাকি এই কাটাগুলো খেতে খুব ভালো লাগে ভাজা করার পর। তো ওকে বললাম তুমি এদিকে মাছটা আমাকে কেটে ধুয়ে দাও, আমি তাহলে স্নান করে তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করতে পারবো। সম্ভবত কালকে মিস্ত্রি আসবে, আর কালকে থেকেই মানে এই যে ইটের কাজ গাঁথুনি শুরু হয়ে যাবে ঘরের। তো তখন আর এদিকে যাওয়া আসা করাটা মানে অনেকটাই অসুবিধা হয়ে যাবে সোজাসুজি। তখন একটু ঘুরে ঘুরে আসতে হবে আমাদের কলের পাড়ে। আমার তো একটু ঠান্ডাটা বেশি, তার মধ্যে স্নান করার সাথে সাথে খুব পরিমাণে ঠান্ডা লেগে যায়। চুলটাও ভেজা, চুলটা তবু উপরে বেঁধে রেখে দিয়েছি। তো স্নান করে এসে আগে সোয়েটারটা পরে নিলাম, আর পেঁপেটা কেটে নিচ্ছি। পেঁপেটা বেশ ভালো। ভেবেছিলাম যে সোয়াবিন দিয়ে পেঁপে বানাবো, কিন্তু এখন দেখলাম ল্যাটা মাছ আছে, তো ল্যাটা মাছ দিয়ে পেঁপের ঝোল করব। আর হালকা পাতলা ঝোলের মধ্যে একটু জিরা বাটা দিলে পরে ভালো লাগে। আর কাঁচা লঙ্কা খাই এখন, তো 2-3টা হলেও কাঁচা লঙ্কা দেই। আর কাঁচা লঙ্কাটা গোটা দেই না, এমনিতে বেটে বেটেই দেই। তো সামান্য একটু করে পেঁয়াজ আর হচ্ছে জিরা আর ওই কাঁচা লঙ্কা 3টা তো বেটে দিচ্ছি। ওইদিকে মাছটা কেটে ধুয়ে নিয়ে এসে দিয়ে ও গিয়েছে নদীতে স্নান করতে। আর আমি এখন আগে মাছটা ভাজবো, তারপরে পেঁপের ঝোলটা বানাবো। পেঁপেগুলো কাটার পর একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। এই ল্যাটা মাছ ভাজার থেকে এমনিতে ঝোলই ভালো লাগে আমার। তো ল্যাটা মাছের মধ্যে দিয়ে দিলাম একটুখানি হলুদ পরিমাণ মতো,
আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে আগে মাছটাকে মেখে নেব, তারপরে ভাজা করে নেব। যদি ঝোলে না দিয়ে এমনিতে ভাজা খেতাম তাহলে এখানে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কাও দিয়ে দিতাম, কিন্তু যেহেতু ঝোলে দেবো তাই এমনিতে শুধু লবণ হলুদ দিয়েই ভেজে নেব। তো মাছ ভাজা হয়ে গিয়েছে। মাছের কাঁটাগুলো আমি দেবো না ঝোলের মধ্যে, শুধু মাছগুলোই দেবো বেছে বেছে, আর কাঁটাগুলো এমনিতেই খাবে। আর একটু কালো জিরা ফোড়ন দিয়ে পেঁপেটা ধুয়ে দিয়ে দিলাম এর মধ্যে। আর আগে পেঁপেটা ভালো করে ভেজে নেব, তারপরে বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। তো পেঁপেটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন বাটা মশলাটা সহ পেঁপেটা আর একটু ভালো করে ভেজে নেব, তাহলে মশলাটাও ভালোভাবে ভাজা হবে আর পেঁপের সাথেও ভালোভাবে মিক্স হয়ে যাবে মশলাটা। পেঁপেটা ভাজার সময় সামান্য একটুখানি হলুদ দিয়েছিলাম। তো এই যে পেঁপের ঝোল রেডি। এখন এর মধ্যে আমি মাছটা দিয়ে দেব। মাছ দিয়ে পেঁপের ঝোল, এই যে মাছ সব মানে কাঁটাগুলো দেবো না, শুধু মাছগুলোই দেবো। তো বন্ধুরা এই যে আমার রান্না কমপ্লিট হলো। এখন জুইসোনাকে খাওয়াই দিয়ে ওইদিকে আমরাও একটু করে খেয়ে নেবো। সকালবেলা তো খেয়ে নিয়েছি, এই জন্য দুপুরবেলা রান্নাটা একটু দেরি হয়ে যায় আর কি। জুইও খেয়েছে সকালবেলা। মাছের ঝোলটাতে যদি একটু ধনেপাতা দিতাম, দেশি ধনেপাতা, তাহলে আরও বেশি ভালো হতো, কিন্তু ধনেপাতা নিয়ে আসতেও ভুলে গিয়েছি, ক্ষেতের মধ্যে আছে। তারপরে নামানোর আগে একদম তাড়াহুড়ো করে আমি যে ধনেপাতার বীজ ফেলেছিলাম উঠোনের মধ্যে এক সাইডে, ওগুলো হালকা বড় হয়েছে, বেশি একটা বড় হয়নি, তাই বেশি একটা সেন্টও নেই। তো অল্প 2-3টা গাছ তুলে নিয়ে এসে ধুয়ে ঠুয়ে দিয়েছিলাম, কিন্তু এতটা সেন্ট পাওয়া যায়নি। চলো ওকে খাওয়াই দেই আগে। গুড ইভিনিং বন্ধুরা। আজকে সন্ধ্যাবেলা জুইসোনার জন্য বানাবো একটু ম্যাগি। সেই বিকেলবেলা থেকে ও বাহানা করতেছে আজকে ম্যাগি খাবে। তো এই যে ওর জন্য ম্যাগির প্যাকেট এখন আমি বানাবো, আর একটু মটরশুঁটি আর একটু গাজর দিয়ে বানাবো। ডিমটা নেই, ডিমটা একটু ম্যাগিতে দিলে ভালো লাগবে, দেখবা এখন দেখতে সুন্দর লাগবে, দেখতে সুন্দর লাগবে। কি আরে কি বলে কি বলে কি বলে শুনো শুনো কি বলে। এমনিতে মটরশুঁটি সবজিতে দিলে ও মটরশুঁটি খেতে চায় না, আবার ডালিয়ে খিচুড়িতে দিলে খায়। তো মটরশুঁটিটা আমি দিয়ে দিলাম। সেদ্ধ মটরশুঁটি খেতেও ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে ম্যাগিটা। তো ও আবার বলছে যে মটরশুঁটি নাকি খাবে না। তো যাই হোক, মটরশুঁটিটা আমি বেছে বেছে খেয়ে নেব। আর এদিকে মটরশুঁটি আর গাজর দিয়ে দিয়েছি, আর ম্যাগিটা দিয়ে দিলাম এর মধ্যে। ম্যাগিটা থেকে কেন জানি না ফেনা উঠছিল হালকা হালকা। অনেক দিন থেকে যেহেতু বানাই না, তাই ভুলে গিয়েছি যে ম্যাগির মধ্যে ফেনা উঠে নাকি এরকম করে। এই যে আমাদের ম্যাগি রান্না একদম কমপ্লিট। এখন এটা ঠান্ডা করে ওকে দেবো, ও নিজে নিজেই খাবে। আর উপর থেকে হালকা হালকা করে একটু পেঁয়াজ দিয়েছিলাম, কারণ ওই মটরশুঁটিগুলো আমি খাবো পেঁয়াজের সাথে। জুইয়ের ম্যাগি খাওয়ার জন্য এই কাঁটা চামচটা একদিন নিয়েছিলাম, কারণ আমরা তো খাই না সবসময়, কিন্তু ও মাঝে মধ্যেই খায়, তাই এই চামচগুলো দিয়ে ম্যাগি খাওয়া আবার সুবিধা হয়। বাইরে প্রচুর ঠান্ডা পড়ছে সন্ধ্যাবেলায়, তাই ওকে ঘরের ভিতরেই বসিয়ে দিলাম। আর এই যে একটা পুরোনো বেড কভার বিছিয়ে দিয়েছি, যাতে বিছানায় একদম না ভরে। আর ও একা হাতেই খাচ্ছে। আমি বললাম দাও আমি খাওয়াই দিই, কিন্তু বললো যে একা হাতেই খাবে, তাই নিজেই খাচ্ছে। দেখো মটরশুঁটিগুলো কিন্তু আমি সব খেয়ে নিয়েছি, আর ম্যাগি আর হচ্ছে গাজরগুলো ও খাচ্ছে। তবে এই সেদ্ধ সেদ্ধ মটরশুঁটিটা আমার দারুণ লেগেছিল। সোনা সব ফিনিশ করে দিলা? কেমন লাগলো ম্যাগিটা?
ভালো লাগলো? ও এখন ঝোলটা চাটতেছো? হয়েছে, আর খাওয়া যাবে না, শেষ খাওয়া। 2টা প্যাকেটে বানাইছি তো। চলো আজকের এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। শরীরটা বেশি একটা ভালো লাগছিল না, তাই বেশি কিছু শেয়ার করতে পারিনি। টাটা, গুড নাইট।